হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এটির 156 দিনের কালেকশন নিয়ে, আরই এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে, শ্রীমান ভার্সেস শ্রীমতী এটির 24 দিনের কালেকশন নিয়ে, আমার বস এটির 16 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দ্য একেন এটির 9ম দিনের কালেকশন নিয়ে, চন্দ্রবিন্দু এই মুভির 2য় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ব্রহ্মা অর্জুন এই মুভির 2য় দিনের কালেকশন নিয়ে। ব্রহ্মা অর্জুন এবং চন্দ্রবিন্দু দুইটি মুভি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, কিন্তু জানিয়ে দেয় প্রথম দিকে কালেকশন কম আসলো, দ্বিতীয় দিনে মুভির কালেকশন বাড়েনি, তার মানে লং টাইমেও মুভিটি সেই রকম কালেকশন করতে পারবে না যেরকম আমরা আশা করেছিলাম। ব্রহ্মা অর্জুন একটি মাস অ্যাকশন মুভি, আমরা ভেবেছিলাম বক্স অফিস থেকে মুভিটি দারুণ কালেকশন করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে না লং টাইমে মুভিটি সেই রকম কালেকশন করতে পারে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাঁচল 7 কোটি টাকা, লিড হলো সুপারস্টার দেব স্যার, এটি নিজেদের 156 দিন কমপ্লিট করেছে। খাদান ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দেব স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং দর্শকরা তাকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিতে পারে। এদের 156 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 65 লক্ষ রুপি। বিগত 6 থেকে 7 বছরে ওয়েস্ট বেঙ্গলে এত বড় ব্লকবাস্টার মুভি আসেনি, কিন্তু সবচেয়ে সুখবর আগামী 1-2 বছরে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে একটি 100 কোটির ফিল্ম দেখতে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি আগে থেকে অনেক বেশি ফেমাস হয়েছে, কলকাতার কাজ এখন আগে থেকে ভালো হয়েছে, যেটির একটি প্রমাণ হলো খাদানের মতো মুভি, যেটি প্রায় 30 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন খাদান আপনাদের কেমন লাগলো। কথা বলবো আরই নিয়ে। বাজেট ছিল 1 কোটি টাকা, লিড হলো ইয়াস স্যার, এটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। আরই কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, আমরা এক্সাইটেড এবং আমরা আশা করছি বক্স অফিস থেকে মুভিটি 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ইয়াস স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন এবং তার প্রজেক্ট দর্শকরা খুবই পছন্দ করেছে। আরই নিয়ে আমরা এক্সাইটেড, আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। অবশ্যই দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না। নিজের 30 দিনে মুভিটি অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 50 লক্ষ রুপি। আপনার যদি এখনও আরই না থাকেন, দেখবেন ইয়াস স্যার অভিনীত আরই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে আরই লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তো ইয়াস স্যারের এই মুভিটি কেমন হয়েছে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হলো মিথুন চক্রবর্তী স্যার, এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 3 কোটি প্লাস আসতে পারে। প্রথম দিকে মুভিটি যখন ভালো কালেকশন এনেছিল, আমরা আশা করেছিলাম মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক কম, যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। এদের 24 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 71 লক্ষ রুপি। আপনার যদি এখনও শ্রীমান ভার্সেস শ্রীমতী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার বাংলার একজন সুপারস্টার, বাংলার দর্শকরা অনেক পছন্দ তাকে করেন, দর্শকরা তাকে এত বেশি সাপোর্ট করেন যে তাকে মেগা স্টার বলা হয় এবং অনেকে বাংলার ফাটা গেস্টও বলে। যাই হোক, তার শ্রীমান ভার্সেস শ্রীমতী কমপক্ষে 50 দিন রান করবে, বক্স অফিসে মুভিটি 3 থেকে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো আমার বস নিয়ে। বাজছিল 3 কোটি টাকা, লিড হলো আপনারা জানেন রাখি গুলজার ম্যাম, এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। আমার বস অলরেডি একটি ভালো কালেকশন করেছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি লং টাইমে মুভিটি বক্স অফিস থেকে আরও ব্লকবাস্টার কালেকশন করবে, কারণ ফ্যামিলি জন্স অলরেডি এই মুভিটিকে খুবই সাপোর্ট করেছে। আমার বসের মতো একটি মুভি যেটি মেগা ব্লকবাস্টার কালেকশন করছে, অবশ্যই দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। এদের 16 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 20 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 99 লক্ষ রুপি। আপনার যদি এখনও আমার বস না থাকেন, দেখবেন রাখি গুলজার ম্যামকে বাংলা দর্শকরা পছন্দ করেন, তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক ফেমাস হয়েছিলেন এবং আপনি জানিয়ে দেয় তিনি তার কাজ দ্বারা সকল জায়গায় অনেক প্রশংসিত হয়েছিলেন, যার কারণে কিন্তু দর্শকরা তাকে সাপোর্ট করে এবং আমার বস খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। বক্স অফিসে ডে বাই ডেও মুভির কালেকশন ভালো আসছে।
এখন গল্প দ্য একেন নিয়ে বাজছিল 4 কোটি টাকা। লিড হলো অনির্বাণ স্যার, এটি নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে। দ্য একেন বা দ্য একেন 2 আপনারা জানেন এই মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি তাণ্ডব কালেকশন করছে। বক্স অফিসে ডে বাই ডে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে দ্য একেন লাইফ টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশন করার সম্ভাবনা রয়েছে, কারণ অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক বেটার আসতে পারে। নিজেদের 9ম দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 40 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4,55,00,000 রুপি। এবার আপনারা জানেন 2025 সালে যত মুভি রিলিজ হয়েছে দ্য একেন কিন্তু সর্বোচ্চ ভালো রিভিউ পেয়েছে এবং কালেকশনের দিকেও মুভিটি সর্বোচ্চ কালেকশন করছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং মুভিটি কমপক্ষে বক্স অফিসে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আগামী রবিবার মুভিটি ভালো কালেকশন দিবে, তখন মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। তো দ্য একেন কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করবে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো চন্দ্রবিন্দু নিয়ে বাজছিল 2,30,00,000 টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 2য় দিন কমপ্লিট করেছে। চন্দ্রবিন্দু কিন্তু অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। আমরা জানিয়ে দিই চন্দ্রবিন্দু এবং ব্রহ্মার্জুন দুইটি মুভি বক্স অফিসে কিন্তু পজিটিভ রিভিউর সাথে রিলিজ হলো। ক্ল্যাশের কারণে দুইটি মুভি শো সংখ্যা কম পেয়েছে এবং সবচেয়ে বড় বিষয় আমার বস এবং দ্য একেন দুইটি মুভি খুবই ভালো কালেকশন করছে, যার কারণে এই দুইটি মুভি সুবিধা করতে পারছে না। চন্দ্রবিন্দু নিজেদের 2য় দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চন্দ্রবিন্দু না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত চন্দ্রবিন্দু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি দর্শকদের ফুল সাপোর্ট এই মুভিটি পাবে। এখন কথা বলবো ব্রহ্মার্জুন নিয়ে বাজছিল 2,50,00,000 টাকা। লিড হলো রোহান স্যার, এটি নিজেদের 2য় দিন কমপ্লিট করেছে। ব্রহ্মার্জুন অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করছে। মুভিটি কিন্তু 2 দিনে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয় মুভিটি খুবই কম সংখ্যক শো পেয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়েও কম সংখ্যক শো মুভিটি পেয়েছে। মুভিটিকে যেভাবে বানানো হয়েছে আমরা আশা করছি সিঙ্গেল স্ক্রিনে মুভিটি দাপিয়ে কালেকশন করবে। সিঙ্গেল স্ক্রিনের দর্শক এই মুভিকে সাপোর্ট করবে, কারণ এটি পুরোপুরি একটি মাস অ্যাকশন মুভি। 2য় দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোস করেছে 30 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 59 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ব্রহ্মার্জুন না থাকেন দেখবেন রোহান স্যারকে বর্তমানে দর্শকরা যদি পছন্দ করে এবং তার এই মুভিটি ভালো কালেকশন করে এটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে মাস অ্যাকশন মুভি দরকার রয়েছে, যে মুভিগুলি দর্শকরা সাপোর্ট করবে এবং ভালোবাসা দিবে। ব্রহ্মার্জুন, চন্দ্রবিন্দু, খাদান, আরি, শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমার বস এবং দ্য একেন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে, লং টাইমে ব্লকবাস্টার হয়ে যাবে। ধন্যবাদ।